নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদের কাঁকরোলের ইউনিক আর একদম নতুন ধরনের রেসিপি। সম্পূর্ণ একটা স্পেশাল মশলাই তৈরি করে দেখাবো আমার আজকের এই কাঁকরোলের রেসিপিটি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি শেয়ার করার উপযোগী হয় অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখুন আমি 250 গ্রাম মতো কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলো বেশ সুন্দর আর কচি ছিল বন্ধুরা। কাঁকরোলগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, কারণ কাঁকরোলের গায়ের মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে। সেজন্যে ভালো করে হালকা গরম জলের মধ্যে দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। হালকা হাত ছোঁয়া গরম জলের মধ্যে আমি কাঁকরোলগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এরকম গোল গোল চাকা করে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি। এখনও কিন্তু দানাগুলো শক্ত হয়নি বন্ধুরা, আর থিকনেসটা দেখেছেন কেমন রেখেছি। হ্যাঁ, সবে দানাটা হালকা বসেছে। তো এখানে আমি দানাটা ফেলছি না, তবে আপনাদের যদি অপছন্দ হয় আপনারা দানাগুলো ফেলে নিতে পারেন। এবারে দেখুন এই কাঁকরোলের মধ্যে লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁকরোলগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আমার আজকের রেসিপি সত্যি বলছি বন্ধুরা খুবই ইউনিক আর খুবই একটা দুর্দান্ত রেসিপি। এইভাবে কিন্তু আপনারা হয়তো কোনোদিন কাঁকরোলটাকে বানিয়ে খাননি। এখন একটা যে স্পেশাল মশলা বলেছিলাম দেব, সেই স্পেশাল মশলাটা বানাতে চলে যাব। নিয়ে নিয়েছি কড়া, আর কড়ার মধ্যে প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে 1 চামচ মতো দিয়েছি গোটা জিরে, আর 1 চামচ মতো দিয়েছি কালো সর্ষে। এখানে আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন বা দুটো সর্ষে মিলিয়েও ব্যবহার করতে পারেন। এখন লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু জিরা, সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে একটু লবণ দিয়ে হালকা টেলে নিতে হবে। বন্ধুরা আমি কিন্তু সর্ষেটা সবার লাস্টে দিয়েছি। সর্ষেটা বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটু তেতো তেতো হয়ে যাবে। আর লবণ আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এটাকে টেলে নিচ্ছি, সেই জন্যে এখানে তেতো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভালো করে আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন বন্ধুরা, একটুখানি দেখে চলে যাবেন না, তাহলে কিন্তু আপনারা রেসিপিটি বুঝতে পারবেন না, আর করতে গিয়ে কিন্তু রেসিপির টেস্টটাই তেতো হয়ে যাবেন। আর খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু আমি সর্ষে আর জিরে কাঁচা লঙ্কাটাকে ভাজিনি, সামান্য সময়ই আমি ভেজেছি। যখন দেখেছি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কাটাকে তুলে নিয়েছি। ওটাকে কিন্তু জল দিয়ে বাটবো, গুঁড়ো করব না। এবারে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে কাঁকরোলগুলোকে হালকা করে ভেজে নেবো। আজকের রান্নাটা আমি সাদা তেলে করছি। আর বন্ধুরা খুব ভালো করে আমার কথাটা শুনেছেন, স্পেশাল মশলাটা বানাতে গিয়ে কিন্তু আমি প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি শুকনো খোলায়। কাঁচা লঙ্কাটা ভেজে কিন্তু গাটা সাদা হয়ে যাবে। এবারে দেখুন কাঁকরোলগুলো কথা বলতে বলতে ঠিক এইরকম হালকা করে ভাজা হয়ে গেছে। সমস্ত কাঁকরোলগুলোকেই ওইভাবে ভেজে নিয়েছি। এখন যে তেল রয়েছে কাঁকরোল ভাজার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কুচি করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু কুচি করে কাটতে হবে। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখুন, যদি এই পর্যন্ত দেখেছেন অথচ একটাও লাইক করেনি, প্লিজ একটা লাইক করে দেবেন। এখন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। 1 চামচই আদা আর রসুনের পেস্টটা একসঙ্গে 1 চামচই ব্যবহার করতে হবে, অর্থাৎ 1/2 চামচ করে ব্যবহার করতে হবে। এবারে আদা রসুনের পেস্টটাকে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, কালারের জন্যে, যাতে দেখতে সুন্দর লাগে সেজন্যে। তবে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার না করলেই টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবারে দিয়ে দিচ্ছি সেই যে
মশলাটা আমি বানিয়েছিলাম টেলে নিয়ে, সেই মশলাটাকে জল দিয়ে কিন্তু আমি বেটে নিয়েছি। এখন যে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, আপনারা না খেলে না এই মশলাটা বানালে বুঝতে পারবেন না। এবার মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পরে যখন একটু তেল ছেড়ে দিয়েছে, তবে এটাকে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, 1.5 থেকে 2 মিনিট কষানোর পরেই তেল ছেড়ে দেবে। তারপরে ভাজা কাঁকরোলগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে বন্ধুরা, খুব বেশি কষাতে যাবেন না, তাহলে সর্ষের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু চলে যায়। এবারে দেখুন খুব ভালো করে এটাকে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেব জল। প্রথমে মশলার বাটি ধোয়া জলটা ব্যবহার করব, খুব বেশি জল ব্যবহার করব না, কারণ কাঁকরোলগুলো কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে ভাজতে গিয়ে। তো আরেকটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে জাস্ট গায়ে গায়ে করে নেব। এই রেসিপিটি আপনারা রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে বন্ধুরা। দেখুন, আর কোনো কাঁকরোল যাতে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। ঠিক এই রকম যেন গোল গোল থাকে কাঁকরোলগুলো রান্নার পরে। দেখুন কালারটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আশা করছি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কাঁকরোলগুলো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবার শেষে কিন্তু বন্ধুরা এতে একটু চিনি ব্যবহার করব, তবে আপনাদের যদি অপছন্দ থাকে এখানে চিনিটা স্কিপ করে যাবেন। দেখুন বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম এই ইউনিক প্রসেসে কাঁকরোলের রেসিপিটি বাড়িতে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন বন্ধুরা। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখন কাঁকরোলের রেসিপিটি আমার একেবারে রেডি হয়ে গেছে। একদম দেখুন গা মাখা মাখা কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করছি বোঝাতে পেরেছি কিভাবে আমি আজকের এই রেসিপিটি তৈরি করলাম। এবারে একটা প্লেটে সার্ভ করে দিয়ে দেখাবো বন্ধুরা কেমন হলো। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেবো। প্লিজ বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনারা ভালো থাকবেন। আগাম রথযাত্রার জন্য আপনাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা।